মঞ্চে উঠতেই করতালিতে ফেটে পড়েন দর্শক। একদল বিদেশি সহশিল্পীকে সঙ্গে নিয়ে নাচে গানে পুরো অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তার প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরাও যোগ দেন উচ্ছ্বাসে। কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার করতালি আর উচ্ছ্বাসে উপভোগ করেন পুরো পরিবেশনা। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়েই নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে স্থান পায় শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরির নির্বাচিত চলচ্চিত্র। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা পদক প্রদান। বাংলা চলচ্চিত্রে তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া গত ৩ বছরের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা অভিনেত্রী, সেরা গায়ক গায়িকা এবং বিভিন্ন শাখার কলা কুশলী সহ মোট 20টি ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। অলিভ ভাই, লিটু ভাই, আপনারা যে এরকম একটা এত বড় একটা স্টেপ নিয়েছেন, এটার জন্য আসলে আমরা যারা চলচ্চিত্রের সাথে আছি, আমরা আর্টিস্টরা, আমাদের পুরো ফ্যাটার্নিটির মানুষরা, আমরা আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই মন থেকে। আমি প্রথম ধন্যবাদ জানাই আমার স্পন্সর্স, আমার টাইটেল স্পন্সর অল কাউন্টি হোম কেয়ার, আমার ডায়মন্ড স্পন্সর অ্যাটর্নি মঈন। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি বিন্দু এসেছে, অদবন্য যারা এসেছেন, আমাদের মারুফ আমার খুবই কাছের একজন ভাই, সবসময় আমাদেরকে পরামর্শ দেন। আয়োজকরা বলেন, প্রবাসে বাংলা চলচ্চিত্রের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করাই এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।